নমস্কার বন্ধুরা, আমি Online.com.প আজকে হাজির হয়েছি আর একটা নতুন ইনফরমেশন নিয়ে। তো বন্ধুরা, আজকে এবিএনশিল কলেজে অর্থাৎ এবিএনশিল কলেজ ৫৫ ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস, সেখানে আপনারা বিভিন্ন সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। অর্থাৎ পিজি কোর্সের জন্য, পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ এমএ কোর্সের জন্য, এমএসসি কোর্সের জন্য কিছু কিছু সাবজেক্ট আছে সেখানে পড়ানো হয়। এবিএনশিলের রেগুলার কোর্সে কোচবিহার ৫৫ ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস, এটা সেকেন্ড ক্যাম্পাস নয়, তবু একটা ক্যাম্পাস। সেখান থেকে অনেকে ফর্ম ফিল আপ করতে চাচ্ছেন বা অনেকে ফর্ম ফিল আপ করবেন। তো বন্ধুরা, আমি এই ভিডিওটিতে আপনাদের দেখিয়ে দেবো কী করে আপনারা এবিএনশিল কলেজে অর্থাৎ পঞ্চানন ইউনিভার্সিটির পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের জন্য এবিএনশিল কলেজে কি করে ভর্তি হবেন এবং কীভাবে ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। আরেকটা কথা বলে রাখছি, অনেকেই বুঝতে পারবেন যে এবিএনশিল কলেজে এমএ কোর্স করানো হয় কিনা। হ্যাঁ বন্ধুরা, এবিএনশিল কলেজে কোচবিহার পঞ্চানন ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস এবিএনশিল কলেজ, সেখানেও কিন্তু কিছু কিছু কোর্স বা সাবজেক্ট পড়ানো হয়। সেখানে কিন্তু আপনারা কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারেন। তো বন্ধুরা, আসুন দেখিয়ে দিচ্ছি কী করে আপনারা ফর্ম ফিল আপটি করবেন কোচবিহার পঞ্চানন ইউনিভার্সিটিতে আন্ডারে এবিএনশিল কলেজে। যখন এবিএনশিল কলেজের অফিসিয়াল ওয়েবসাইট abnclcollege.org, এটা অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ব্রাউজ করে নেবেন মোবাইলে। দেখুন, প্রথমেই দেখুন পিজি অ্যাডমিশন 23-24 সেশনের জন্য এক নতুন পোর্টাল দিয়েছি। এখানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর সরাসরি একটা এই পেজে চলে আসবেন। এই পেজে দেখুন এখানে বিভিন্ন অপশন আছে। এখানে দেখুন দুটো ডিপার্টমেন্টই কিন্তু আছে, বাংলা এবং হিস্ট্রি। অর্থাৎ বাংলা এবং হিস্ট্রিতে যারা পড়াশোনা করতে চান, এবং দুটো ডিপার্টমেন্ট নয়, বাংলা, হিস্ট্রি, সংস্কৃত এবং জুলজি। কয়টা সাবজেক্ট আছে দেখুন এখানে থেকে যারা বাংলা, হিস্ট্রি, সংস্কৃত, জুলজি এই চারটে যাদের সাবজেক্ট আছে তারা কিন্তু এই ক্যাম্পাসে অর্থাৎ এবিএনশিল কলেজের জন্য অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। এমএ কোর্সের জন্য, এমএসসি কোর্সের জন্য বাংলা, হিস্ট্রি, সংস্কৃত, সোশিওলজি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এটি 15 তারিখ পর্যন্ত ডেটটি থাকবে, এবং পরবর্তীকালে 15 তারিখের পরে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে। এখানে কী করে ফর্ম ফিল আপ করবেন দেখুন, এখানে লগ ইন অপশন আছে। লগ ইন যেহেতু আপনাদের আইডি পাসওয়ার্ড আপনাদের কাছে নেই, সেটা নিউ অ্যাপ্লিকেন্ট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের কাছে এখানে ফোন নাম্বার চাচ্ছে, একটা ইমেল আইডি চাচ্ছে, এবং পিজি কোন কোর্সে ভর্তি হবেন। দেখুন এই চারটা কোর্স আছে, বাংলা, সংস্কৃত, হিস্ট্রি, জুলজি। আপনার যে সাবজেক্ট অনার্স নিয়ে পড়াচ্ছেন সেই সাবজেক্ট এখানে চুজ করে দেবেন। চুজ করার পর এখানে ফোন নাম্বারটি লিখবেন এবং এখানে হচ্ছে ইমেল আইডি লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেন্ড ভেরিফিকেশন কোড অপশনে ক্লিক করে দেবেন। আপনাদের ইমেল আইডিতে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে। এখানে এই কোডটি মেরে এখানে সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অলরেডি আপনাদের মোবাইলে দেখবেন একটা অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড চলে গেছে। সেই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড কিন্তু লগ ইন করতে লাগবে। হ্যাঁ, মোবাইল একটা ইসে চলে গেছে, আপনাদের আইডি চলে গেছে। সেখানে করে এখানে লগ ইন অপশনটা ক্লিক করে দেবেন। সেই আইডিটা, ওটিপিটা নির্দিষ্ট জায়গায় দিয়ে আপনারা কিন্তু সাবমিট করলে কিন্তু আপনার মোবাইলে কিন্তু একটা আইডি পাসওয়ার্ড চলে যাবে। সেই আইডি পাসওয়ার্ডটা অ্যাপ্লিকেশন আইডি এখানে লিখে দেবেন। অ্যাপ্লিকেশন যেটা চলে আসছে আপনাদের মোবাইলে এবং পাসওয়ার্ডটা সেটা লিখে দেবেন। লিখার পর সাইন ইন অপশনে ক্লিক করে দেবেন। করার পর সাইন ইন অপশনে ক্লিক করার পর দেখুন এখানে একটা পেজ ফর্ম খুলে দিয়েছে। এখানে আপনাদের অ্যাপ্লিকেন্ট নেম, আপনাদের ফার্স্ট নেম লিখবেন, এখানে মিডিল নেম যদি থাকে লিখবেন, না থাকলে লিখবেন না, এবং আপনাদের লাস্ট নেম অর্থাৎ আপনার টাইটেলটা লিখে দেবেন। তারপর হচ্ছে বাবার নামটা এখানে টোটালি একবারে লিখবেন, মার নামটা একবার লিখবেন, গার্জিয়ান নেমটা যেটা আছে সেটা লিখবেন, বাবা অথবা মা যে গার্জিয়ান সেটা লিখবেন। গার্জিয়ান মোবাইল নাম্বারটা লিখে দেবেন এখানে, ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখবেন এখানে, আধার কার্ড নম্বরটা লিখে দেবেন এখানে, রিলিজিয়ন আপনাদের হিন্দু না মুসলিম কোনটা লিখে দেবেন, কোন কাস্ট সেটা লিখে দেবেন, এবং হচ্ছে সার্টিফিকেট বাই যদি আপনার এসসি হন সার্টিফিকেট কোন স্টেট থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে লাগবে, ওয়েস্ট বেঙ্গল থেকে লিখবেন। আপনার জেন্ডার মেল না ফিমেল লিখবেন। ডেট অফ বার্থ এখানে লিখে দেবেন, মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেটা লিখবেন। আপনার ব্লাড গ্রুপ কী আছে লিখে দেবেন, যদি না জানা থাকে নট নোন লিখে দেবেন। আর ডিফারেন্টলি হ্যান্ডিক্যাপ কিনা, ডিফারেন্টলি এবেল, ইয়েস থাকলে ইয়েস, না থাকলে নো, এবং হচ্ছে ম্যাচুয়ার স্ট্যাটাস আপনি ম্যারিড না সিঙ্গেল সেটা লিখবেন। অ্যানুয়াল ইনকাম কী লেখা আছে সেটা লিখবেন। এখানে এসেনশিয়াল বিষয় না কিছু, আপনার একটা আন্দাজ মতো লিখে দেবেন অ্যানুয়াল ইনকাম। রেশন কার্ড যদি থাকে লিখবেন, না জানা থাকলে আদার্স লিখে দিবেন, এবং আপনাদের অ্যাড্রেসটা লিখে দেবেন। এখানে হচ্ছে আপনাদের রোড নেম লিখবেন, আপনাদের এরিয়া, ভিলেজ, পোস্ট, তারপরে যে ব্লক যদি থাকে লিখবেন, না থাকলে লিখবেন না, পুলিশ স্টেশন লিখবেন, ডিস্ট্রিক্ট লিখবেন, স্টেট লিখবেন, পিনকোড লিখবেন, কান্ট্রি লিখবেন। লেখার পর প্রেজেন্ট পার্মানেন্ট যদি সেম থাকে তাহলে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন আপনার যদি হোস্টেলের জন্য অ্যাপ্লাই করে থাকেন ইয়েস লিখবেন, এবং আপনাদের হোস্টেল থেকে বাড়ির দূরত্ব কত কিলোমিটার সেটা এখানে লিখে দেবেন। লিখে সেভ অ্যান্ড প্রসেস অপশনে ক্লিক করে দেবেন।
দেখুন তারপর হচ্ছে পরের পেজ চলে এসছে। পরের পেজে দেখুন এটি কিন্তু এসেনশিয়াল পেজ, এটি কিন্তু গুরুত্বপূর্ণ পেজ, এটা মনোযোগ সহকারে কিন্তু এটা দেখবেন। কি করে আমি বলে দিচ্ছি, নম্বর ডিস্ট্রিবিউশনটা, মার্কস ডিস্ট্রিবিউশনটা ভালো করে খেয়াল করবেন। এটা ভুল করলে কিন্তু আর কিন্তু ফর্ম ফিল আপ করে লাভ নেই, আপনারা কিন্তু চান্স পাবেন না। আর সব ম্যাক্সিমাম ভুল কিন্তু এই পেজটাতেই হয়ে থাকে। দেখুন এখানে কী করে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। দেখুন মাধ্যমিক কত সালে পাস করেছেন লিখবেন, কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন লিখবেন, ফুল মার্কস দেখুন এখানে মাধ্যমিকের ডিটেলস দেওয়া আছে, ফুল মার্কস মানে কতর মধ্যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে লিখবেন, কতর মধ্যে মাধ্যমিক পরীক্ষা পেয়েছেন, কত নম্বর সেটা লিখবেন। লেখার পর অটোমেটিক পার্সেন্টেজ এখানে চলে আসবে। উচ্চ মাধ্যমিক দেখুন এখানে লেখা আছে, উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছেন এখানে লিখবেন। লেখার পর কোন বোর্ড থেকে পাস করেছেন লিখবেন, টোটাল মার্কস এইচএসের কতর মধ্যে পরীক্ষা হয়েছিল সেটা লিখবেন, এবং অপটেন মার্কস এইচএসে কত পেয়েছেন সেটা লিখবেন। অটোমেটিক মার্কস ক্যালকুলেশন কিন্তু পার্সেন্টেজ চলে আসবে এখানে। তারপরে দেখুন আপনাদের আন্ডার সিবিপিউ পঞ্চম ইউনিভার্সিটি আন্ডারে আপনি পড়েছেন কি না, যদি পড়ে থাকেন ইয়েস করবেন, না পড়ে থাকেন নো করবেন। যেহেতু এখানে দেখাচ্ছি ইয়েস করলেন এখানে। তখন পঞ্চম ইউনিভার্সিটি কোন সিস্টেমে পড়েছেন, 1+1 মানে ইয়ার সিস্টেমে, এবং সিবিএসসি মানে সেমিস্টার সিস্টেমে। নর্মালি সবাই সেমিস্টার সিস্টেমে এখন হয়, সেমিস্টার সিস্টেমে লিখবেন। আপনাদের তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদের গ্র্যাজুয়েশনে কত ছিল সেটা লিখবেন, এবং কত সালে রেজিস্ট্রেশন ছিল, 20, 21 না 19, 20 না 18, 20 সেটা লিখে দেবেন, সিলেক্ট করে দেবেন। সেটা আপনাদের রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে পেয়ে যাবেন। কোন কলেজ থেকে আপনার গ্র্যাজুয়েশন পাস করে লিখে দেবেন, এবং কত সালে পাস আউট করলেন সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে খেয়াল করুন, এখানে টোটাল মার্কস আপনাদের গ্র্যাজুয়েশনে লিখতে বলছে। টোটাল মার্কসের এখানে বিষয়টা লিখতে লাগবে আপনাদের, কিন্তু একমাত্র অনার্সের কিন্তু নম্বরটা এখানে লিখতে লাগবে। অর্থাৎ অনার্সে অনেকই কনফিউশন আছে। অনার্সে এখন আপনাদের যেহেতু সেমিস্টার সিস্টেম, আপনাদের টোটাল মার্কশিটে লেখা আছে, সেই জন্য অনার্সের মার্কসটা কী করে লিখবেন সেক্ষেত্রে দেখুন এখানে রেড মার্কে দেওয়া আছে, টোটাল মার্কস অ্যান্ড মার্কস অবটেন ক্যান্ডিডেট শুড বি এগ্রিগেট অফ সিসি, ডিএসসি এবং এসিসি মার্কস। অর্থাৎ আপনাদের মার্কশিটে লক্ষ্য করবেন সিসি অর্থাৎ কোর্স যে নম্বরটি আছে, তারপর ডিএসসি যে সাবজেক্টটি আছে, এবং হচ্ছে এসইসি যে সাবজেক্টটি আছে, অর্থাৎ সিসি অর্থাৎ কোর, ডিএসই এবং এসইসি যে সাবজেক্টগুলো আছে। লক্ষ্য করবেন কতর মধ্যে পরীক্ষা হয়েছে, যোগ করলে লক্ষ্য করবেন হাজারের মধ্যে। দেখুন এখানে হাজার লেখা আছে, হাজারের মধ্যে পরীক্ষা হয়েছে, এবং হাজারের মধ্যে এই নম্বরগুলো যোগ করলে, তিনটা একবারে যোগ করলে কত হয় সেটা কিন্তু অনার্সের নম্বর, সেটা এখানে লিখে দেবেন, এবং অটোমেটিক কিন্তু এই পার্সেন্টেজটি চলে আসবে। মনোযোগ সহকারে ভালো করে বুঝে নিন বিষয়টা। আপনারা যখন গ্র্যাজুয়েশন নম্বরটা লিখবেন, সিসি, ডিএসই এবং এসইসি যে সাবজেক্টগুলো আছে সবগুলো একবারে যোগ করবেন। 6টা সেমিস্টারের মার্কসগুলো সিসি, ডিএসসি এবং এসইসি একবারে যোগ করবেন। যোগ করলে খেয়াল করবেন এখানে যে নম্বরটি আছে সেটা লিখে দেবেন। আর কতর মধ্যে পরীক্ষা হয়েছে এই তিনটা কোর্সটি সেটা যোগ করে নেবেন একবার, কারণ এটা লক্ষ্য করবেন এটা হাজারের মধ্যে হয় কি না। এটা কিন্তু হাজারের মধ্যেই হবে। হাজারের মধ্যে যদি হয় তাহলে মিলে গেছে, কোনো অসুবিধা নেই, কোনো ভুল নেই। আর হাজারের মধ্যে যদি না হয় তার মানে কোনো ভুল আছে, বিষয়টা খেয়াল রাখবেন। সিসি, এসইসি, ডিএসই কত নম্বর পেয়েছেন তিনটে একবারে যোগ করে কিন্তু এখানে লিখবেন। এটি হলো অনার্সের মার্কস আপনাদের। ঠিক আছে বন্ধুরা, বাকিগুলো কিন্তু এখানে লিখবেন না, একমাত্র অনার্সের নাম্বার অর্থাৎ সিসি, ডিএসসি এবং এসইসি এই মার্কসগুলো এখানে লিখবেন। বারবার কিন্তু বলে দিচ্ছি, কারণ এই বিষয়টা কিন্তু ভুল হবে সবারই, ভুল হলে কিন্তু ক্যান্সেল ফর্ম। তাহলে অনার্সের পার্সেন্ট চলে আসবে। চলে আসার পর এখানে সেভ অ্যান্ড প্রসেস অপশনে ক্লিক করে দেবেন। এখন দেখুন পরের স্টেপ চলে এসছে। পরের স্টেপের কী ডকুমেন্টস আপলোড করতে লাগবে এখানে বলে দিচ্ছি। প্রথম হচ্ছে ফটো, ছবি আপনারা 200 কেবির মধ্যে ছবিটি সেভ করে রাখবেন জেপিজি ফাইলে। সিগনেচার 200 কেবির মধ্যে জেপিজি ফাইলে সেভ করে রাখবেন। তারপর হচ্ছে হলো এজ প্রুফ, মাধ্যমিক অ্যাডমিট কার্ডটি 200 কেবির মধ্যে জেপিজি ফাইলে সেভ করে রাখবেন। 10th মার্কশিটটি 200 কেবির মধ্যে জেপিজি ফাইলে সেভ করে রাখবেন। উচ্চ মাধ্যমিকের মার্কশিটটি 200 কেবির মধ্যে জেপিজি ফাইলে সেভ করে রাখবেন। তারপর হচ্ছে হলো আন্ডার গ্র্যাজুয়েশন অর্থাৎ যতগুলো সেমিস্টার আছে, 1st, 2nd, 3rd, 4th, 5th, 6th যতগুলো সেমিস্টারের মার্কশিটগুলো জেপিজি ফাইলে 200 কেবির মতো সেভ করে রাখবেন। সেভ করে এখানে চুজ ফাইল করে আপলোড করে দেবেন। আপলোড করার পর তো লাস্ট হচ্ছে যদি কাস্ট সার্টিফিকেট থাকে, দেখুন এখানে কাস্ট সার্টিফিকেট যদি থাকে এখানে আসবে অপশনটা, যদি না থাকে অপশনটা আসবে না। কাস্ট সার্টিফিকেটটা সেভ করে রাখবেন 200 কেবির মধ্যে, চুজ ফাইল করে আপলোড করে দেবেন। মনে রাখবেন প্রতিটা ফাইল চুজ ফাইল করবেন। এখানে দেখুন চুজ ফাইল করলেন, চুজ ফাইল করার পর সিলেক্ট করার পর এখানে আপলোড অপশনে ক্লিক করবেন। লক্ষ্য করবেন এখানে কিন্তু ছবি চলে আসবে, যেটাতে আপলোড অপশনে ক্লিক করবেন ছবি চলে আসবে। অর্থাৎ একটা করে কিন্তু আপনারা কিন্তু চুজ ফাইল করবেন, তারপর আপলোড অপশনে ক্লিক করবেন।
এই পেজ চলে আসবে। একটা একটা করে কিন্তু স্টেপ বাই স্টেপ সবগুলো কিন্তু করবেন। সিগনেচার আপলোড চুজ ফাইল করবেন, তারপর আপলোড করবেন, চলে আসবে। এস প্রুফ চুজ ফাইল করবেন, তারপর আপলোড করবেন, তারপর চলে আসবে। এখানে কিন্তু ছবি কিন্তু এখানে দেখতে পাবেন। ডান দিকে লক্ষ্য করবেন, যেটা যেটা আপলোড অপশনে ক্লিক করবেন, চুজ ফাইল করবেন প্রথমে, তারপর আপলোড অপশনে ক্লিক করবেন, তারপরে কিন্তু এখানে কিন্তু ডান দিকে সবগুলো দেখতে পারবেন। এখানে দেখার পর সবগুলো যখন হয়ে যাবে তখন এই চেকবক্সে ক্লিক করে সেভ অ্যান্ড প্রসেস অপশনে ক্লিক করে দেবেন। সবগুলোই কিন্তু জেপিজি ফাইলে 200 কপির মধ্যে সেভ করে রাখবেন। আর প্রতিটা সেমিস্টারের মার্কশিট কিন্তু আপলোড করতে হবে এখানে। তারপরে দেখুন এখানে টোটাল এখানে সেভের নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম পেজ চলে আসছে। ওপরে কিন্তু দেখতে পারবেন আপনাদের ডিটেলস, আপনাদের ফর্মটা টোটালি দেখতে পারবেন ছবি সহ। সেটা ভালো করে চেক করে নিয়ে এখানে চেক বক্সে ক্লিক করবেন, চেক করে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু আপনারা কিন্তু নেক্সট পেজে চলে আসবেন। নেক্সট পেজ বলতে সাবমিট করার পর কিন্তু দেখুন এমন একটা পেজ চলে আসবে, অর্থাৎ আপনারা কিন্তু কংগ্রাচুলেশনস, আপনার কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে। এখানে ক্লোজ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর তারপরে দেখুন উপরে লক্ষ্য করবেন, একবার উপরের দিকে মেনু বারের ডান দিকে লক্ষ্য করবেন প্রিন্ট ফর্ম অপশন আছে। সেই প্রিন্ট ফর্ম অপশনে ক্লিক করে এখানে দেখুন নিচে প্রিন্ট ফর্ম অপশন আছে, ক্লিক করে দেবেন, ফর্মটা প্রিন্ট করে নেবেন। এভাবে কিন্তু আপনারা কোচবিহার পঞ্চরমা ইউনিভার্সিটি আন্ডারে এভিয়েন্সিয়াল কলেজে যে ফর্ম ফিল আপটি আছে সেটা করতে পারবেন। আশা করি এই 4টা সাবজেক্ট যাদের আছে তারা কিন্তু এখান থেকে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারেন। এটা একটা ক্যাম্পাসের অপশন, এখানে কিন্তু অনেকে ফর্ম ফিল আপ করেন না। তো বন্ধুরা নিজেরা মোবাইল দিয়ে এটা কিন্তু করতে পারেন। কী কী ডকুমেন্টস লাগবে সেটা অবশ্যই আপনারা জানেন, এবং তারপরেও যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা অনার্সের মার্কস এন্ট্রি করতে কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো বন্ধুরা আমি Online.com.প আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন, যাতে পরবর্তীকালে এইরকম ইনফরমেশন আমার চ্যানেলের মাধ্যমে অতি সহজে পেয়ে যান। তাহলে আমার নোটিফিকেশন বারটিকে অবশ্যই অন করা রাখুন। তো বন্ধুরা আজকে এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।